হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা আবার রান্নাবান্না দিয়ে স্টার্ট করছি। আমার গলাটা গেছে বসে, এই জন্য ভয়েস ওভার দিতে একটু অসুবিধে হচ্ছে। আর এই দিন যেদিন রান্নাবান্নার ভিডিওটা দেখতে পাচ্ছ, এই দিনকে আমরা চলে যাব আমার মামা শ্বশুরের নাতি ছেলের অন্নপ্রাশন, মানে মুখে ভাতের অনুষ্ঠানে। আর আগের দিন রাত্রিবেলা আমার মেয়ে ছিল ভীষণ শরীর খারাপ, সারা রাত ঘুমায়নি। আর বাচ্চা না ঘুমালে তো মানে গার্জেনরাও ঘুমাতে পারে না। ওর বাবা আমি সারা রাত জেগেছিলাম। তারপর সকালবেলা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম যে কী অসুবিধা হচ্ছে। তো ঠান্ডার জন্যই, কাশির জন্য ঘুমোতে পারছিল না, ওর কান ব্যথা করছিল, প্রচণ্ড কান্নাকাটি করেছে সারা রাত। তারপরে বাড়ি এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে পুজো দিয়ে রেডি সেডি হয়ে নিয়েছিলাম। আর ওকে ঘুম থেকে তুলে ওর বাবা করছিল রেডি, মানে ওর বাবাই ড্রেস আপ করিয়ে দিচ্ছিল। আর আমি দেখো ভিডিওটা করেছি, আয়নায় দেখতেই পেলে। তারপরে দেখো এই পুচকে ছেলেটারই মুখে ভাত। তো এতটাই ঠান্ডা, আমি যেহেতু লেট করে গেছিলাম প্রায় 3:30-র দিকে, তাই এই যে আমার পেছনে ধরে রেখেছে আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মার মুখ থেকেই শুনলাম যে ও এতটাই শান্ত যে ওকে নিয়ে জল সাজতে গেছিলো, মানে যেটা আর কি হয়, বাচ্চাদেরও জল সেজে নিয়ে এসে হলুদ দিয়ে স্নান দেওয়ার পরে স্নান করাতে হয়। সেই সময় থেকে শুরু করে ওর মুখে ভাতের সময় ও একটুও কান্না করেনি। আর এরকম শান্ত বাচ্চা হলে না মাদের খুবই ভালো হয়, কারণ আমার মেয়ে সারা অন্নপ্রাশনে খুব কেঁদেছিল আর আমার খুব কষ্ট হয়েছিল। তো যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর এই যে আমাদের লুকটা তখনও একবার দেখলে, এখানে আমি বকবক করছিলাম আমার শাশুড়ি মার সাথে ওই কথাগুলো নিয়েই, যে ও কত শান্ত রয়েছে, কি সুন্দর খুশির মেজাজে রয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে আমরা আমাদের যেহেতু শাহাপুর, বগুলা শাহাপুরের দিকেই আমার মামা শ্বশুরের বাড়ি, আর ওখানে আমার বরের একটা জমি আছে, সেই জমিতে ও পুকুর কাটছে মাছ চাষের জন্য। তো ভাবলাম যে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে বেরিয়ে আমরা সবাই মিলে একবার পুকুরটা কতটা কাটা হয়েছে সেটা দেখতে যাব। অলমোস্ট পুকুরটা কাটা হয়ে গেছে, হয়তো নিচের কিছু কাজ বাকি আছে, যেটা আমি ঠিক জানি না কি কি করতে হয় নিচে পুকুরটা, কী করতে হয় যেন পুকুরের নিচে, সেটা আমি জানি না। বাট পুকুরটা কাটা কমপ্লিট হয়ে গেছিলো। এখনও হচ্ছে কি মাছ চাষের যে উপযুক্ত নয় সেটাকে আর কি করতে হবে। তো তারপরে মাছ ছাড়া হবে। তো আমরা এখন সেখানেই যাব, আর ওখানে যাওয়ার জন্য বাঁধঝাড় পড়বে একটা, তার তলা দিয়েই আমরা যাব। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, তাহলেই দেখতে পাবে আমরা কোথা দিয়ে যাচ্ছি। যে বেরিয়ে গেছি, তারপরে আমরা চলে যাব আর কি। এই যে বাচ্চার তলা দিয়ে যাচ্ছি আর বকতে বকতে যাচ্ছি, আর সামনে যাচ্ছি আমার শাশুড়ি আর আমার কুট্টি মা। আর তারপরে পৌঁছে যাবো, বেশি দূর না, একদম পাশেই আর কি। দেখি কোথায় পুকুর। ওর পুকুরটা কাটা এখনো কমপ্লিট হয়নি, আনকমপ্লিট, কাটা পুরোপুরি হয়নি। এই যে দাঁড়িয়ে আছে, আর ওই যে চলে গেল ওর বাবা। কোথায় চলে যাচ্ছে, পড়ে যাবে। তো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, ফেসবুকে সবাই কিন্তু এসেছে আর্নিং করতে, আর একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু হবে না।